বাংলা ভাষায় খুশির ঠেলায়, হ্যাঁ, এত পরিমাণ খুশি হয়েছে, আমরা বলি না খুশির ঠেলায় এই কাজটা করে ফেলছে। তো খুশি এত পরিমাণ এত বেশি হয়েছে যে অন্তরে আছে একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। তওবা করা, তওবা মুমিনের একটা মহৎ গুণ, যে গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে তিনি উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যে ব্যক্তি অন্যায়ের পরে তাওবাতুন নাসুহা করল, এমন তওবা যে এখন থেকে ভবিষ্যতে যতদিন থাকবো ততদিনের ভিতরে অন্যায়টা আমার দ্বারা কখনো সংগঠিত হবে না। দৃঢ় সংকল্প, দৃঢ়তার সাথে যদি এই হিম্মতের সাথে দৃঢ়তার সাথে যদি আমরা এই প্রতিজ্ঞা করে তওবা করতে পারি, সেই তওবাকে রক্ষা করার নামই হলো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলি। তওবা করলে আল্লাহ কি করবেন? এক নম্বরে আমাদের সাইয়্যাত যা আছে হাসানাত দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন, পাপগুলো মুছে আল্লাহ তাআলা আমাদের নেকি দ্বারা ভরপুর করে দিবেন। দুই নম্বর, ওয়াইদখিলাকুম জান্নাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াইদখিলাকুম জান্নাত, যে জান্নাতের জন্য আমরা দুনিয়াতে হালাল হারাম ভালো মন্দ বিচার করে তারপরে চলার চেষ্টা করি, একমাত্র পরপরে যেন জান্নাত পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলাকুম জান্নাত, আমি দুই নম্বরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে তাওবাতুন নাসুহা করলে আমাদের লাভ কয়টা? দুইটা। কয়টা? একটা হলো আমাদের গুনাহগুলো কি করবেন? maaf করে দিবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব তোমাদের সাইয়্যাতগুলো অর্থাৎ গুনাহগুলো এমন ভাবে মোচন করে দিবে যে কোনো আর গুনাহ অবশিষ্ট থাকবে না। আর যার গুনাহ থাকবে না তাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করার পরে যে ব্যক্তি গুনাহ বুঝে উপলব্ধি করে আল্লাহর জন্য, নিজের গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দেন। আত্তাইবু মিন যামবিকা কামাল্লা যামবা, যে ব্যক্তি গুনার পরে তওবা করলো আল্লাহ তাআলা তার গুনাহ রাশি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের হাদিস, মুসলিম শরীফেও আছে হাদিস। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হয়ে অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে তার ক্লান্তি চলে আসলো। এই ক্লান্তি দূর করার জন্য একটি জায়গায় সে বিরতি দিল, সফর বিরতি। হঠাৎ করে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে যখন জাগ্রত হলো, জাগার পরে দেখে তার যানবাহন অর্থাৎ পানি খাবার যা কিছু নিয়ে সে সফর করেছিল, যান সহ নেই, কোনো কিছু নেই, সব শেষ। এখন তিনি উঠে চিন্তা করলেন, এই অবস্থায় যদি বাড়ির দিকে যাই তাও না খেয়ে মরতে হবে, আর যে জায়গার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি সেই জায়গা, সেখানেও যদি আমি রওনা দেই তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মানে এত দূরের পথ মাঝ বরাবর চলে গেছে, এদিকে আসলেও বিপদ, ওদিকে আসলেও বিপদ। তো চিন্তা করলো, দুই দিকে যেদিকে যায় সেদিকেই তো না খেয়ে, কারণ পানি খাবার ছাড়া কয়দিন থাকতে পারে মানুষ। তাই সেই যুগের সফর তো অনেক লম্বা সফর ছিল এবং ধীর গতি সফর ছিল। তো তিনি চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার ঘুমিয়ে পড়লেন।
ঘুমানোর পরে যখন তিনি উঠলেন, উঠে দেখেন তার পানি, খাদ্য, যান সবকিছু অর্থাৎ বাহনটা সহ সবকিছু আবার আগের জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ। এখন হাদিসের ভাষায় যে এই ব্যক্তি যে খুশিটা প্রকাশ করলো, এত খুশি হলো যে খুশির তাড়নায় এত পরিমাণ খুশি হয়েছে যে আল্লাহর কাছে সেটাকে প্রকাশ করে ছেড়েছে এভাবে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। কথা কি ঠিক আছে না উল্টো হয়েছে? কেমনে উল্টো হলো? বলা উচিত ছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদি, এটা। কিন্তু সে কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি হলাম তোমার রব। কথা কি ঠিক আছে না উল্টা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই ব্যক্তি বাংলা ভাষায় খুশির ঠেলায়, হ্যাঁ, এত পরিমাণ খুশি হয়েছে, আমরা বলি না খুশির ঠেলায় এই কাজটা করে ফেলছে। তো খুশি এত পরিমাণ এত বেশি হয়েছে যে অন্তরে আছে একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। তো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির অন্তরের খবর তো আল্লাহ জানেন। সে বলতে চেয়েছে রব্বুল আলামিন আপনি তো আমার রব, আর আমি হলাম আপনার বান্দা গোলাম, আপনি যে আমাকে আবার মালগুলো ফেরত দিয়েছেন, এই খুশির জন্য সেই কথাটা বলে চিৎকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার এই কথাকে ধরে নিয়েছে যে সে আমাকে বান্দা বলে নাই, আমাকে সে রব বলেই স্বীকার করে নিয়েছে। তো এই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের হারানো বাহন পাওয়ার পরে যে ব্যক্তি যত পরিমাণ খুশি হয়, ওর চেয়েও আল্লাহ তাআলার কোন বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তির চেয়েও আরো বেশি আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এত গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি তওবা করবে দুনিয়ার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে ব্যক্তি হবে। গুনাহ তো মানুষ হিসাবে সবারই হয়, কম আর বেশি সবারই হয়, কেউ গুনাহমুক্ত এই বর্তমান সমাজে কেউ নাই, আমরা সকলেরই কম বেশি গুনাহ হয়। তো মুমিনের গুণ হওয়া উচিত কি? গুনার সাথে সাথে কি করবে? তওবা করবে। এজন্য এক নাম্বার গুণ তওবা করা, এবং এই তওবাতুন নাসুহা করতে হবে। তওবাতুন নাসুহা কয়টাকে বলে? চারটে সমন্বয় তওবাতুন নাসুহা। এক নম্বরে অনুতপ্ত হওয়া, এক নম্বরে অনুতপ্ত লজ্জিত হওয়া, যে অপরাধটা করে ফেললাম এটা আসলে আমার দ্বারা যে করাটা আমার ঠিক হয় না, এই যে অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হওয়া। দুই নম্বরে এখন থেকে এই মুহূর্ত থেকে আমি এই গুনাহটা ছেড়ে দিলাম। তিন নম্বরে ভবিষ্যতে আমার দ্বারা এই গুনাহ কখনোই সংগঠিত হবে না। এরপরে আরেকটি কথা উল্লেখ করেছেন, এই তিনটি হলো বান্দা আল্লাহর হক, আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আরেকটি হলো বান্দার হক, যেটা আমরা অনেকের সম্পদ অন্যায়ভাবে, অনেকের অর্থ করি অন্যায়ভাবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্থ নাম্বার, যদি কোনো ব্যক্তির হককে নষ্ট করে থাকে, একটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, তিনটা গুনাহ করেছো, আল্লাহ তাআলা লজ্জিত হয়েছো, এখন ছেড়ে দিবা, ওদা করছো, ভবিষ্যতে করবা না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক যদি কেউ মেরে থাকে, কারো জমি হোক, অর্থ হোক বা অন্য যে কোনো জিনিস, এক কথায় বান্দার হককে নষ্ট করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আগে, ওই ব্যক্তি যে মেরেছে, যারটা মেরেছে তার কাছ থেকে আগে মাপ চাইতে হবে। যদি সে মাপ করে তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তাকে দুটি পুরস্কার করবেন, পুরস্কৃত করবে। একটা হলো তার গুনাহগুলোকে মাফ করবে, দুই নাম্বার হলো তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে তওবাতুন নাসুহা কি এখন করলাম আবার একটু পরে আবার করলাম, এটা না। তওবাতুন নাসুহা কাকে বলা হয়? চারটি জিনিসের সমন্বয়। এক নম্বরে লজ্জিত হওয়া,
2 নম্বরে এখন ছেড়ে দেওয়া, ভবিষ্যতে 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ না করা, 4 নম্বরে কারো হক যদি নষ্ট করে থাকি তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এই 4টি জিনিসের ন্যায় সমন্বয় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি তার তওবাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ, এই সূরাতুন নূহে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইস্তিগফার করবে তার জন্য সুসংবাদ হলো যে ইস্তিগফারের কারণে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, তার শক্তিকে বৃদ্ধি করে দেওয়া হবে, আরো অনেক গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বর্ণনা করেছেন সেগুলো সূরাতুন নূহ থেকে আমরা আলোচনা করব এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার কাছে ইস্তিগফার করবে, ইস্তিগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে কি আহামরি কিছু প্রয়োজন হয়? যে কোনো সময় আপনি চাইলে হাঁটতে পড়তে উঠতে কারোর সাথে কথা বলতেছেন ফাঁকে চুপ থাকলে ওটার সময় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যে ব্যক্তি রবের কাছে ইস্তিগফার করে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কি করেন? তাকে ক্ষমা করে দেন। ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত কি? দয়াশীল। আল্লাহ তাআলা দয়াশীল। যে ব্যক্তি তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। 2 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর আকাশ থেকে অজর বৃষ্টিপাত করবে। যে ব্যক্তি ইস্তিগফার করবে এই ইস্তিগফারের গুণের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এরপরে পর্যাপ্ত পরিমাণ ধন ভাণ্ডার দেবে। যেই সম্পদের জন্য আমরা এদিক সেদিক সকাল বিকাল দৌড়াদৌড়ি করি, যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা কি করবেন? তার ধন সম্পদ কি করবেন? বাড়িয়ে দেবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তার মাল সম্পদ বাড়িয়ে দেবেন। ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, শুধু সম্পদ নয়, সন্ততি, ধন সম্পদের পাশাপাশি সন্ততি আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্য করবেন। তোমাদের জন্য বাগিচা উদ্যান স্থাপন করবেন। বিরান ভূমি আবাদ করার জন্য তিনি নীল নদী প্রবাহিত করবেন, নদী নালা প্রবাহিত করবেন। তাহলে ইস্তিগফার করলে কয়টা আমরা উপকার পাবো? একটু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার, যে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দেবেন। 2 নম্বরে, আমাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টিপাত করবেন, বৃষ্টি দিবেন। সমাজে অনেক সময় যারা কৃষক থাকেন জমিতে বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। ওই সময় যদি তার জমিনে পানি না আসে, পানি দেওয়া না হয়, তাহলে ওই ফসল কি হয় না? ভালো হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যারা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদের জন্য অঝোর বৃষ্টিপাত জমিনে আসমান থেকে করবেন। 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সন্তান সন্ততি ধন সম্পদ বাড়িয়ে দেবে। ওয়াবানিন, সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে এবং সম্পত্তি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়াবানিন ওয়াজআল লাকুম জান্নাত, তারপরে জান্নাতের উদ্যান, জান্নাতের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা বলেন, কোন কৃষকরা চায় যে একটা উদ্যান প্রয়োজন, বাগানের প্রয়োজন, যে কোনো বাগান, খেজুর বাগান বা ধান ক্ষেত যেগুলো চাবে সেজন্য ইস্তিগফার করে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তাদের জন্য আমি নদী নালা প্রবাহিত করব, যারা তাদের সেই যে ভূমিগুলো ছিল, জমিনগুলো ছিল যেগুলো
রৌদ্রে, চৈত্র মাসের রৌদ্রে চৌচার হয়ে গেছিল, ফেটে বড় বড় ফাট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন ওই নদী, ওই ফাটগুলো জমিনটাকে, শক্ত জমিনটাকে আমি নরম তুলতুলে করে, আমি উদ্যানের জমিনটাকে এমন ভাবে করব, যা তোমরা বপন করবে, লাগাবে, আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদের ফসলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের গুণ কয়টা আমরা পাইলাম? 4-5টা। হ্যাঁ, এক নম্বরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিবেন, 3 নম্বরে আমাদের সম্পদ বাড়াবেন, 4 নম্বরে আমাদের সন্ততি বাড়াবেন, সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে দিবেন, 5 নম্বরে জান্নাতে উদ্যান অর্থাৎ জমিনটাকে আপনার আবাদ করার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা সূরা নূহতে আছে 10 নম্বর আয়াত থেকে আপনার 12 নম্বরে আয়াতের ভিতরে, 2 আয়াতের ভিতরে কথাগুলো রয়েছে। তো এইজন্য ইস্তেগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। কয়বার? আল্লাহ রাসূল কয়বার করতেন? আমরা কয়বার করি? আমরা কয়বার করি? মনে আসলে কোন সময় হয়তো 2-1 বার করি, বা নামাজের পরে 2-3 বার করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ ছাড়াও আমি দৈনিক 100 বার, মিয়াতা মাররা, আমি 100 বার ইস্তেগফার পাঠ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 100 বার করে, তাহলে আমাদের এই সমাজে আমরা যে অপরাধ করি, আমাদের 1 কোটি করলেও সেটা দ্বারা কিছুই হবে না। তারপরেও যেহেতু আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করবেন। এজন্য অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার পড়ার চেষ্টা করব, না হয় দৈনন্দিন 100 বার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এটা সহজ। হাঁটতে, আপনি মসজিদে আসেন, আসতে 2-3 মিনিট সময় লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যদি চলে আসেন, তাহলে আস্তে আস্তেই দেখবেন 100 বার হয়ে গেছে। মসজিদে আসছেন, নামাজ পড়ার পরে অর্থাৎ সুন্নাতের পরে দেখেন যে এখনো সময় বাকি আছে, 2-3 মিনিট বাকি আছে। এখন কার মেয়ে কার ছেলে বিবাহ হয়েছে কিনা, বা এই ঘড়ির টাইম 1 কিনা, এখানে কয় সেকেন্ড আগে করে, এই আলোচনা না করে ওই সময়টা যদি ইস্তেগফার করেন, লাভ না ক্ষতি? হ্যাঁ, তাহলে লাভটা তো আমরা বুঝি না, ক্ষতিটা ভালো করে বুঝি। অথচ এই দেখেন আপনাদের ডান পাশে, আমার বাম পাশে লেখা আছে কি? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। ওখানে লিখে রাখছেন ঠিক, ওটা লেখা আছে ঠিকই, কিন্তু আমরা আসলে বাস্তবে এগুলো মানার চেষ্টা করি না। তো এই জন্য চেষ্টা করব, শুধু শুনলাম, শুনে বের হয়ে গেলাম, এই শোনার শুধু সময় নষ্ট করা ছাড়া কিছুই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যতটুকু জানো ততটুকু আমল করা, মানার চেষ্টা করো, এর ভিতরেই তোমাদের কামিয়াবি, সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার যদি তোমরা আদায় করো নিয়মিত, তাহলে তোমাদেরকে আমি এই 5টি, এমন 5টি পুরস্কার দেব যেটার জন্য তোমরা দুনিয়ায় সর্ব অবস্থায় ব্যস্ত থাকো। কারণ গুনাহ মাপের জন্য আমরা ব্যস্ত থাকি। আমাদের যখন বৃষ্টির প্রয়োজন, সেই সময় আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করি আল্লাহ বৃষ্টিটা যেন হয়, আমাদের সম্পদ যেন বাড়ে, আমাদের ছেলে মেয়ে যেন হয়, আর উদ্যান, কোন মাঠ, কোন ফসল যেখানে আবাদ করব সেটা যেন সুন্দর হয়, এটা আমরা সকলেই চাই। এজন্য যদি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক এই 5টা আমাদের জন্য সহজ করে দেবেন। কিনা বলেন? আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য না মিথ্যা? হাযা মা ওয়াদার রহমান, রহমানের ওয়াদা কখনো কি হয় না? অসত্য হয় না, মিথ্যা হয় না। হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ তাআলা যা ওয়াদা করবেন বান্দাকে তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই 5টি জিনিসের ওয়াদা করেছেন, যারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম অর্থাৎ ইস্তিগফার পাঠ করবে, তাদের জন্য এই 5টি নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। দেখেন অনেকের সন্তান হয় না, বিভিন্ন কবিরাজের কাছে বা ডাক্তারের কাছে যায়, তাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করে আগে ইস্তেগফার পাঠ করা, দুইজনেই, স্বামী স্ত্রী দুইজনেই। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, সম্পদও দেবে, সন্তানও দেবে, তাহলে ইস্তেগফার পাঠ করে দেখেন
এর পরেও যদি কোনো কারণে না হয়, তাহলে মনে করবেন এটা আল্লাহ তাআলা আপনার জন্য কোন দিক থেকে মঙ্গল রেখেছেন, যার কারণে আপনাকে সন্তান দেয় না। যুলকারনাইন এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নিতে জানা আছে না? যুলকারনাইনের কাছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন ইলম শিক্ষার জন্য। তো এক পর্যায়ে একটা সন্তানকে উঠিয়ে মেরে ফেলছিল, সূরা কাহফের মধ্যে আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শর্ত ছিল কোনো প্রশ্ন করতে পারবে না, যুলকারনাইন যা করবে তাই দেখবে। তিনি তো নবী, অন্যায় দেখলে তো এটা মানতে পারেন না। তো একটা নাবালেগ সন্তান খেলতেছে, এক আছাড় দিয়ে মেরে ফেলছে। তো জিজ্ঞেস করলেন, এটা কি করলেন আপনি? কোরআনের আয়াত, এটা আপনি কি করলেন? একটা নাবালেগ সন্তানকে আপনি মেরে ফেললেন। তো তিনি বললেন, আপনার সাথে না আমার চুক্তি, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তো এই সর্বশেষ লাস্টে এই যে তিনটা কাজ করেছিলেন, একটা নৌকা ভেঙে দিয়েছিল, একটা বাচ্চা মেরে ফেলছিল, আর একটা বিল্ডিং এর যেখানে এতিম সন্তানদের গুপ্ত মাল ছিল ওটা ভেঙে দিয়েছিল। তো এই তিনটা জিনিস করার পরে লাস্টে যখন তিন প্রশ্নর আবার যখন তাকে প্রশ্ন করেছেন, তখন তিনি বলছিলেন যুলকারনাইন যে আপনার সাথে থাকা আমার আর সম্ভব না, কারণ আপনি তিনবার ওয়াদাকে কি করছেন, রক্ষা করতে পারেন না। কারণ তিনি তো নবী, অন্যায় দেখলে কি করবেন? এতিমের সম্পদ উঠিয়ে দিলেও ভালো কথা ছিল, কিন্তু এই এতিমের সন্তান যদি এখন উঠিয়ে দিত, যেহেতু তারা এতিম ছোট, তার আত্মীয় স্বজন এগুলো সম্পদগুলো নষ্ট করে ফেলতো, এই জন্য সেটাকে তিনি আরো মজবুত করে রেখেছিল যাতে সেখান থেকে কেউ তুলতে না পারে। সন্তানটাকে মেরে ফেলছিল। সন্তান এই জন্য মেরেছিল যে এই সন্তান বড় হয়ে মা বাবার সাথে এত রুক্ষ আচরণ করবে, এমনকি মা বাবাকে হত্যা করবে, যার কারণে এই সন্তানটাকে তিনি মেরেছিলেন। নৌকা ভেঙে দিছিল, নৌকার যে নিচের তক্তা ছিল, কাঠ ছিল, সেটা ভেঙে দিছিল, পানি উঠে নৌকা ডুবে গেছে। এটার কারণ কি ছিল? এক জালেম বাদশা ছিল, যে নৌকা দেখলি বা মানুষের প্রতি জুলুম করত, ওগুলো নিয়ে যেত ওই বাদশা। এই জন্য তার ভাঙ্গা নৌকা তো আর নিবে না, কাজে লাগবে না। এই জন্য ওটা সাময়িক সময়ের জন্য ক্ষতি হলেও তাকে স্থায়ীভাবে কি করলেন, বাঁচিয়ে দিলেন, লাভবান করলেন। তো যে কথাটা বলতেছিলাম, এই সন্তান বড় হয়ে মা বাবাকে হত্যা করতো, এটা তার ইলমে আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে এই নাবালেগ সন্তান হত্যা করেছে। এই জন্য ইস্তেগফার পড়ার পরেও যদি কাউকে আল্লাহ তাআলা সন্তান না দেয়, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা তাকে না দেওয়ার ভিতরেই কি রেখেছেন, মঙ্গল, কল্যাণ রেখেছেন। আও ইযাওযিজুম যুকরানা ওয়া ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ তাআলা যাকে চান ছেলে মেয়ে দেন, আবার কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে আবার আল্লাহ তাআলা বন্ধা রেখে দেন। এটা আল্লাহ তাআলার একটা হিকমত, কৌশল। এটা আল্লাহ তাআলা যার জন্য যেটা প্রয়োজন কল্যাণকর, সেটাই আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। এজন্য এই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইস্তেগফার করলে তাকে সন্তান দান করবেন, তার মানে আল্লাহর কথা কি সত্য নাকি ভুল আছে নাকি? আল্লাহর কথা কি সত্য। এরপরেও যার হবে না, মনে করতে হবে কি আল্লাহ তাআলা তার না দেওয়াটাই তাদের উভয়ের জন্য কল্যাণ রেখেছেন। এজন্য আমরা ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করলে আমাদের জন্য কয়টি লাভ, কয়টি পুরস্কার? 5টি। 3 নাম্বার, ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমার আশায় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন যে তোমাদের অপরাধ হয়ে গেলে কেউ এটা মনে করবে না যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবেন না। এই চিন্তা তোমাদের কারো মাথায় যেন না আসে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ো না। অন্যায় করে ফেলছ, মানুষ হিসাবে অন্যায় করবে, এটা শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অন্যায় করে। এই অন্যায় করার পরে কেউ যেন আল্লাহর রহমত থেকে দূরে না যায়, যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, হে আমার বান্দারা শোনো, অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই, তোমরা যদি তওবা করতে পারো, আমার কাছে সঠিকভাবে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমার আশায় বারবার কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে হয়তো মনে করলেন কোনো কারণে আল্লাহ তাআলা মাফ করলো না, এরপরে আরেকদিন সেদিনও আপনি মনে মনে ভাবলেন, আর কি নিজে নিজে ভাবলেন, কেউ তো আর এটা জানবে না, নিজে নিজে ভাবলেন আজকে যে দোয়া করছে মনে হয় কবুল হয় না। তাহলে আপনি ভোর রাতে উঠে যান, যেই সময় সবাই ঘুমে মগ্ন থাকে। এই ঘুমে যখন মানুষ থাকে, আপনি একা জেগে যান, জেগে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান। ওই সময় যদি আপনার চোখের পানি অনুতপ্তের সাথে, যে আসলে আমি অপরাধটা করে ফেলছি, এটা আমার বড় অন্যায় হয়েছে, এই অন্যায়কে অন্যায় মনে করে যদি আল্লাহর কাছে শেষ রাতে আপনার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য একেবারে যদি মনে হয় যে হয় না, তাহলে শেষ রাতে একা দাঁড়িয়ে যাবেন, একা উঠবেন, একা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমরা শুনলাম, আলোচনা করলাম, শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন।